বাবা সাজ্জাদ, ছোট পোলাটা তো মানুষ হইল না রে বাবা। এই বৃদ্ধ বয়সে কাজ কাম করতেছি রে বাবা। তোর ছোট ভাইটারে তুই দেখে রাখিস। আব্বা তুমি টেনশন করো না তো, ও একটু ছোট, বড় হয়ে গেলে ও ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। আব্বা তুমি তো অসুস্থ, তুমি বাসায় যাও, তোমার কাজ করতে পারো, তুমি যাও বাসায় যাও। যাও আব্বা, ওঠো। বাবা সাজ্জাদ, আমি মরার পরে আমার ছোট পোলারে তুই দেখে রাখিস বাবা। আমার ছোট পোলাটা মানুষ হতে পারলো না। আব্বা তুমি টেনশন করো না, হ্যাঁ ও তো ছোট, আমি তো বললাম ছোট, কাটাকাটি করেন না, যান আপনি বাসায় যান। তোমার জন্য আমি এই বৃদ্ধ বয়সে কাজ কাম করতেছি বাবা। তোর ছোট ভাইটারে তুই দেখে রাখো বাবা। আব্বা তুমি বাসায় যাও, তো তোমার শরীরটা খুব অসুস্থ, তুমি বাসায় যাও, যাও তোমার কাজ করতে হবে না, ওঠো তুমি, ওঠো তুমি, ওঠো তুমি, ওঠো তুমি, যাও বাসায় যাও, যাও আমি একা কাজ করবো, তুমি যাও, তুমি যাও, তুমি বাসায় যাও। কান্নাকাটি করে না আব্বা, ছোট বাড়িতে আসুক, আমি তোমার ওরা নিয়ে মেডিকেলে যাবো আব্বা। হ্যালো ভাদা, কি অবস্থা? তুই দেখোস না তুই বাবাটা কি অসুস্থ, তুই দেখ কই তো থাকস তুই, হ্যাঁ সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, বাবারা দেখোস না? ভাদা, নো টেনশন, আই এম ওকে, আমি তো আছি। তুই বড় পোলাপানের সাথে খারাপ পোলাপানে চলে নষ্ট হয়ে গেছিস তুই, হ্যাঁ তুই কোনো কিছু খেয়াল করিস না। ও ব্রাদার, লাইফকে এনজয় করো, আমার মতো ফুর্তি করো। বাবা বেঁচে আছে, বাবা বেঁচে মারা গেলে বুঝবি, এখন বুঝবি না। আরে মিয়া, তুমি কই? আমার টাকাটা দিচ্ছ না কেন? আমার 20 লাখ টাকার চেক দিচ্ছ না কেন তুমি? হ্যাঁ, কবে দিবা? আমি বাড়ি গাড়ি করবো, আমার করবো, আমার টাকা লাগবো, টাকা দাও। টাকা কবে দিবা? আরে কালকে মানে, আমার টাকা আজকেই লাগবে। হ্যাঁ, আজকেই লাগবে টাকা। মানিক না তো তুই এখানে? তুমি কে? চিনলাম না তো। আমি তো সাজ্জাদ। সাজ্জাদ? হ্যাঁ। কোন সাজ্জাদ? আরে তুই সেই ল্যাংটা কালার বন্ধু সাজ্জাদ। আরে দোস্ত, তুই আস, বসে বসে। দোস্ত তুই এত সুন্দর হয়ে গেছিস, কি অবস্থা তোর? এই অবস্থা কেন? আরে আমি তো দুবাই ফেরত। তুই হ্যান্ডসাম হয়ে গেছিস দোস্ত। হ্যাঁ দোস্ত, আমি বাড়ি গাড়ি বিয়ে করেছি, আমি সব কিছু করেছি। দেখো দোস্ত, তাই নাকি? হ্যাঁ দোস্ত। দেখ আল্লাহ তোকে ভালো রাখো তোর এই অবস্থা কেন? দোস্ত আমার তো সংসার চলে না দোস্ত, আমার বাসা। কি বলিস, তোর সংসার চলে না? হ্যাঁ, আমার আপ্পিটা খুব অসুস্থ, খুবই অসুস্থ, চলতে পারতেছে না, প্যারালাইসিস রোগী। তো ভালো, এখন খুব ভালো আছি। আমি তো বিদেশ নেই, বিদেশ নেই, তুই যাইতে পারো, সমস্যা নাই। বিদেশ নিয়ে যাস তুই? লোকজন নিয়ে যাস হ্যাঁ, বিদেশ? লোক নেই, হ্যাঁ লোক নেই তো। ও দোস্ত, তাহলে আমার একটু নিয়ে যা। আমি তো নেই, সবার এই মানে নিতাছি 10 লাখ টাকা নিতাছি। 10 লাখ? আরে দোস্ত, তোর জন্য আমি 8 লাখ নিতে পারি। 8 লাখ? হ্যাঁ 8 লাখ। তো বাড়িতে আব্বার সাথে বসে আলাপ করি, করে তোরা জানাবো দোস্ত। আচ্ছা, আমার নাম্বারটা তুই দিনি। দোস্ত আমার তো মোবাইল নাই। কি বলস তুই? এই যুগে তোর মোবাইল নাই? দোস্ত আমার খুবই খুবই খারাপ অবস্থা দোস্ত। আচ্ছা, তোর হাত দে, আমি নাম্বারটা লিখে দিতেছি। ঠিক আছে দোস্ত, দে। ঠিক আছে দোস্ত, তাহলে আমি এটাতে ফোন দেবো তোরা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাড়িতে তুই আব্বার আমারে সাথে- ফোন দিস, আমি ঠিক আছে, আমি আব্বার সাথে আলাপ করে তোরা জানাবো দোস্ত, ঠিক আছে? আচ্ছা তোরে আমি নেওয়ার চেষ্টা করব। তোর জন্য আমি আরো কিছু কম নিলাম না। খুবই অভাব দোস্ত, আমার খুবই অভাব দোস্ত, আমার বাড়ির কিন্তু সংসার চলে না, টাকার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি উঠি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। ভালো থাকিস। আব্বা, ও মানিক আছে না আব্বা? মানিক তো বিদেশে গেছিল, বিদেশে যে অনেক টাকা মালিক হয়েছে আব্বা। ওই কোন মানিক? ওই কুদ্দুসের বলা মানিক? হ্যাঁ আব্বা, কুদ্দুসে বলে মানিক, তো অনেক টাকা মালিক হয়েছে আব্বা। তা আব্বা আমার বিদেশ পাঠানো আব্বা, উত্তর পাশের জমিটা আছে না, ওটা বেঁচে দিয়ে আমার বিদেশ পাঠানো আব্বা। তুই যাবি রে বাবা? হ্যাঁ, অভাবী সংসার, এত টাকা পয়সা কই পাবো? আব্বা তুমি এটা বেঁচে দিয়ে আমার ব্যবস্থা করে দাও আব্বা। তোর এন বরে বাবা, এন বরে। তোর মা মরার সময় কইছিল যে ওই জায়গাটা 2 পোলার নামে সমান সমান ভাগ করে দিও। তুই যখন যাবি সংসারে কামের লাইগা, উন্নতির লাইগা, ঠিক আছে আমি বিক্রি করে ওই জমিটা আমি দিয়ে দেবো।
ঠিক আছে আব্বা, আমি তোমাদের মুখে হাসি ফোটার জন্যই যাচ্ছি আব্বা। তো তুমি দিয়ে দাও আব্বা আমাকে। আর তুমি কোনো টেনশন করো না, আমি বিক্রি করে আমি ওই জমি বিক্রি করে আমি দিয়ে দেবো। ঠিক আছে আব্বা, তুমি কাঁদো না। ছোট ভাই তুই দেখে রাখিস ঠিক আছে আব্বা, বাবা। কান্নাকাটি করে না আব্বা। ছোট ভাই আব্বা কাটাকাটি করলে তো আমি এদিকে থাকতে পারবো না আব্বা। তুমি তো আমার শেষ সম্বল আব্বা। তুমি যাইতে বাবা, কেউ কোনো কিছু দিলে তুমি খাইবে না। খাবো না আব্বা, সব কথা মনে রাখবো আব্বা। তুই ছোট ছোট ভাইদের দেখে রাখো। ছোট তুমি আব্বাটা দেখে রাখো, হ্যাঁ? আব্বার তো কোনো সমস্যা হয় না, কোনো জায়গায় বাসা থেকে ঘুরবা না, বাজে পোলা মনে করবা না। আব্বা খেয়াল রাখবো সব সময়, হ্যাঁ? ওকে ব্রাদার, ঠিক আছে, আমি আছি তো ফাদার, নো টেনশন, আমি আছি তো। আব্বা তুমি টেনশন করো না, ছোট তো আছে, ছোট তোমার দেখে রাখবো, ঠিক আছে? আর তুমি এটা আমি বিদেশ যাওয়ার পরে একটা ফোন নিয়ে দেবো আব্বা, হ্যাঁ? তুমি কথা বলো আমার সাথে, ঠিক আছে? সব সময়। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আপনি কাঁদছেন কেন? কান্দেন, আমি তো আছি, আমার উপর ভরসা রাখতে পারেন আপনি। ঠিক আছে বাবা, তুমি দেখে শুনে যাইও। যাও তোমার বড় ভাইকে তুমি দিয়ে আসো বাবা। ওকে ব্রাদার, চলো। আব্বা তুমি যাও, যাও আব্বা, যাও আব্বা। না কাম করে টেনো না। কই তুই? হ্যাঁ ভাই, বড় ভাই বলো। বাজারের সাথে কদিন ধরে কথা হয় নাই, বাবা অসুস্থ, আব্বা ভালো আছে? কোনো খবর বার্তা দিস না, টাকা পয়সা পাঠাচ্ছি, কোনো খবর তো নাই। বাইরে যেতে ফোন দিবি। আমি তো একটু বাইরে আছি, কই আছে? বাইরে আছো? আমি বাসায় যা আব্বার সাথে কথা বলে দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা খুব অসুস্থ? আর তুমি টেনশন করো না, আব্বা ভালো আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যা তোমার ফোন দিতেছি। ঠিক আছে। বাসায় যায় আজকে ঘুরে ঘুরে। ভাই, আপনার বাবা মনে হয় অসুস্থ, আপনি দেশে ফিরে যান, বাংলাদেশে। ও ভাই, আমার বাবা খুবই অসুস্থ, আমার দেশে খুব দূরত্ব ফিরে যেতে, আমার ছোট ভাই খুব দুষ্ট, বাবার কি কি করতেছে। আপনি আজকেই চলে যান। ঠিক আছে ভাই, আমি আজকে চলে যাবো। ব্রাদার কি অবস্থা? দোস্ত চলছে নাকি? দোস্ত টানা তো মাল দাও।
দাও দোস্ত। দোস্ত আমি ফিলিক্স আইতাছি দোস্ত আমার তো নাচতে মনে যাইতেছে। দোস্ত তোরা নাচো একটু উড়ে ধরে নাচো। এই বুইড়া ভাইরা বাড়ি থেকে সব দেখছে এবারে আমার এখানে আমি থাকবো। তোর ভাই এত যত্ন করিয়া কষ্ট করিয়া এই বাড়িটা বানাইছিল বাবা। এই শেষকালটালে তুই আমাকে বাড়ি থেকে বার করে দিলি। সেই ভাই এই বাড়ি সব এখন আমার। এখন আমি শুধু সারাদিন মাল খাবো আর কেউ আর আমার দেখে রাখতে পারবে না। খালি মাল খাবো সারাদিন, মা যা এনজয় করবো শুধু। হ্যালো দোস্ত, কই আসোস? বাড়িতে আয়, আজকে পার্টি দিব, এনজয় করবো, সারাদিন মাল খাবো শুধু, আয়। তুমি বাড়িতে যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওটা দেখাবো দোস্ত, হ্যাঁ? ভাড়াটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, যাও ভাড়া দিয়ে দেবো। বাবার জন্য পাঞ্জাবি নিলাম, বাবার পাঞ্জাবিতে হবে। যাই বাবার কাছে দেন গো বাবা, কিছু সাহায্য দিয়ে যান গো। যাচ্ছি তো সত্যি কিছু দিয়ে যাই। বাবা তুমি এখানে বাবা? তুমি আইছো বাবা? তোমার এই অবস্থা কেন বাবা? তোমার এই অবস্থা কেন বাবা? তুমি এখানে রাস্তায় ভিক্ষা করতেছো বাবা? শুরু কোথায় বাবা? ছোট ভাই আমাকে বাড়ি থেকে বাড়ি করে কি বলো বাবা? বাবা ধরো না। আজকে আমি এই পথের ফকির। বাবা তুমি বাড়িতে চলো বাবা, তোমার মেয়ে অবস্থা কে করছে বাবা? তুমি বাড়িতে চলো বাবা, বাড়িতে চলো। দেখি ওর কত বড় স্পর্ধা, ও তোমাকে বাড়ি থেকে বাড়ি করে দেয়। হ্যাঁ, এত টাকা পয়সা কষ্ট করে পাঠালাম আর সব আমার টাকা নিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেয়। বাবা ছোট, এই ছোট, তোর এত বড় স্পর্ধা, আমার বাবাকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস। হ্যাঁ, এই কে তুই? হ্যাঁ আমি তো বড় ভাই সাজ্জাদ, আমার ছেলের সাথে। কিসের বড় ভাই? আমার কোনো বড় ভাই নাই। কি বলস তুই? হ্যাঁ, আমার কোনো বড় ভাই নাই। তুই দশটা হয়ে গেছিস গা। আমি একটা, এই যে দেখতেছি বাড়ি গাড়ি সব আমার। তোর না, তোর আমার, সব আমি সম্পদের টাকা সব করে দিয়ে দিছি। আমি বিশ্বাস করেছিলাম তোকে, তুই নিমে খারামি করছ। আমার বৃদ্ধ বাবাকে তুই রাস্তায় ভিক্ষা করাইছ,
এর প্রতিফল কি পাবি একদিন না একদিন। আরে যা যা, তুই পারলে কিছু কর, যা আমার বাড়ি থেকে তো চলে যা। দারোয়ান, বাবা ওদেরকে বের করে তুমি দাও কাঁদো না বাবা, আমি তোমাকে এই দারোয়ান কোথায়? আমি তোমাকে সারা জীবন আমি তোকে বলে দিচ্ছি বাবা, আমি তোমাকে ভিক্ষা করতে দেবো বাবা। তুমি চলো, তো আমরা সকল গাছতলায় বাসা বেঁধে সারাটা জীবন কাটিয়ে দেবো বাবা। ওর কাছে আমরা থাকবো না বাবা, ও একজন জীব খারাপ। যাও 100 বস্তা তো চাল হয়েছে, তুমি চৌকিদার মুখে নিয়া, চৌকিদার আছে, চৌকিদার আমি ফোন দেবো, চৌকিদার আসবে, চৌকিদারে নিয়া তুমি 100 বস্তা চাল গরিব দুঃখীর মাঝে মিলাই দেবা। দেখো আবার এই চাউল নিয়ে যেন আবার গাবাডিং না হয়, যে বলতে পারে না যে চেয়ারম্যান সব চাল চুরি করছে। এমনি দেশে চোরের খালি অভাব, সবাই দুর্নাম চেয়ারম্যান চাউল চুরি করে, ধান চুরি করে। এই জিনিসগুলো যাতে না হয়, আমার জন্য একদম না হয়। চেয়ারম্যান সাহেব, পুরোবার আপনার সাজাত আছে না, হ্যাঁ সাজ্জাদ, ও তো বিদেশ থেকে আসে, আমার বলছে আপনার আর ছোট ভাই বলে বাপের বাড়ি থেকে বাই করে দিচ্ছে, এটা আপনার কাছে আসতেছে। আচ্ছা আচ্ছা, ওটা সমাধান দেবেন, ওরা আসতে দাও। আর ওর ছোট ভাইয়ের যদি আসে, ওরা বিচার দেবো, ওর ছোট ভাই এলে ওর ছোট ভাইয়ের ধরে নিয়ে আসবা, তার পাশে কিভাবে বিচার করলে আমি করে দেবো, সমস্যা নেই। আমার এলাকায় এইভাবে অপমান করে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চেয়ারম্যান হ্যাঁ সাহেব? হ্যাঁ, ভালো আছি। আমার চিনতে পারছেন চেয়ারম্যান সাহেব, আমি সাজ্জাদ। চিনতে পারছি, ও তো একটু আগে তোমাদের কথা বললো। আচ্ছা বসো। হ্যাঁ, বসো। আচ্ছা ভাই, আপনি ভালো আছেন তো ভাই? হ্যাঁ, হ্যাঁ ভালো আছি। আপনি কোনো চিন্তা করেন না, আমি লোক পাঠাইছি, ওগুলোকে ধরে নিয়ে আসুক, পরে কীভাবে সমাধান করা যায় ফোন করে দিচ্ছি। আচ্ছা বাচ্চা, তুমি বসো, তুমি টেনশন করো না, তোমাদের যা সমস্যা সমাধান করে। আমি আমার সম্পদ মানে আমার অর্থ সম্পদ সব আমি হারাইছি, অনেক কষ্ট করে নিয়ে বাবার কাছে পাঠাইছি। বাবার যে আগের যে অবস্থা, বাবা ওই আগের অবস্থায় আছে এখন। বুঝতে পারছি, তোমার বাবা এই যে তোমার মায়ের সম্পত্তি বেচে তোমার এই যে পাঠাইছে, চেয়ারম্যান সাহেব ধরে নিয়েছি। তুমি তোমার বাবার বাড়ি দিচ্ছ কেন? আর বার করে দিছি, তা তুই কি? কত বড় বেদব! এই তুমি এত বেদব কেন? তুমি জানো আমি কি? চিনো না বেদব হয়ে গেছে। এই ওরে পালিশমেন্ট দাও। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ভুল ভুল তোমার কেন হইলো? আমার কাছে মাপ না চাও, তোমার বাবার কাছে মাপ চাও। তোমার বাবারে কেন বাইরে বের করে দিছো? আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই যা, তুই এখান থেকে চলে যা, যা, তোর কোনো ক্ষমা নাই। আব্বা তুমি বড় ভাইরে বুঝাও ভাই। আব্বা ঠিক আছে, ঠিক আছে সাজ্জাদ, ছোট মানুষ ভুল করতে পারে, ঠিক আছে। তোর ভাইকে তুই নিজের মনে করে দেখো, ঠিক আছে। বড় ভাই, আমি এখন থেকে ভালো হয়ে যাবো ভাই, আমি আর কোনোদিন নেশাবানি করবো না ভাই। তোমাকে সব বিচার করে আমার বাবাকে রেখে গেছিলাম, তুমি একটা বড় নিয়মকানুন কেন করলে আমার বাবার সাথে? ভাই আমি আর কোনোদিন জীবনে নেশা করবো না ভাই, আমি একবার ভালো হয়ে যাবো। আমি কথা দিলাম তোমাকে ভাই। ভালো হয়েছে তুই? জি ভাই। গেছে ভাই, তো আর কোনোদিন আর বাবাকে আমরা কষ্ট দেবো না, কোনোদিনও না। আচ্ছা বাবা, চলো আমরা বাড়ি চলে। হ্যালো প্রিয় দর্শক, আমার মতো ভুল আপনারা করবেন না। আমার মতো নেশার জগতে যা নিজের বাবা ভাইয়ের সাথে এরকম ব্যবহার করবেন না, ঠিক আছে দর্শক? যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।